অল্প বয়সেই বিছানায় জীবন কাটাতে হচ্ছে মনির হোসেনকে। হেসে খেলে দিন পার করার সময়ে এমন যন্ত্রণা যেন নিতে পারছেন না তিনি। আমি এখন নতুন জীবনে ফিরতে চাই, আমি এই জীবন চাই না। অকেজো দুই পা নিয়ে দাঁড়াতে না পারা মনিরের ভরসা এখন তার মা। সন্তানের সেবা যত্নে লেগে আছেন তার অসুস্থ মা জাহানারা। মা ও ৩ ভাই সহ ৪ সদস্যের পরিবার মনিরের। মা শ্বাসকষ্ট, হাঁপানি রোগে ভুগছে। বড় ভাই জালাল ভ্যান গাড়ি চালিয়ে কোন রকম পরিবারের ভরণ পোষণ করেন। মেজ ভাই হৃদয় প্রতিবন্ধী। পরিবারে সচ্ছলতা ফেরাতে কাজ শুরু করেন মনির। তবে ভাগ্যের নির্মম পরিহাস, সড়ক দুর্ঘটনায় ২ পা অকেজো হয়ে পড়ে তার। আমার অ্যাক্সিডেন্ট হয়, ওই জায়গায় থেকে পরে আমার দুর্ন পাওয়াই সমস্যা হয়। এর বাম ঠ্যাংটা ভাঙে যায়, ডান ঠ্যাংটা আটকে ছিল গাড়ির ভিতরে। অ্যাক্সিডেন্ট করছে মনির মনে করো চলার মতো কোনো ব্যবস্থা নাই, ও খাওয়া দাওয়া নাই, তারপরে মনে করো যে ঘর বাড়ি নাই। প্রতিদিন ছেলে মনিরের ৫০০ টাকার ওষুধ ও তার মা জাহানারা বেগমের লাগে ৩০০ টাকা। তাদের এই ওষুধের ব্যয় বহন করার মতো নেই কেউ। ওষুধ খাওয়া মধ্যে ওষুধ খাওয়া সামুদ্র নয়। এই যে আমার এই জায়গায় গা হয়ে যেতেছে। এই ছেলেটার ওষুধ থেকে ডেলি ৫০০ টাকা, আমার ওষুধ লাগে ডেলি ৫০০ টাকা। দামি দামি বুড়ি অনেক ৫০০ টাকা করে হরি না বাবা, ওষুধ আমি খাই হরি না। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছেন না মনির। একটা অপারেশন হলেও বাকি চিকিৎসা করাতে বেগ পেতে হচ্ছে অসহায় এই পরিবারকে। এই একটা অপারেশন করে নিয়েছি, এই উপরের অপারেশনটা ডাক্তার বলছে আমার নিচের অপারেশনটা করতে হইব, চালু ফলে আমার কাছে টাকা নাই, আমার অপারেশন করার সামর্থ্য নেই। পা অপারেশন না করালে একটি পা হারাতে হতে পারে মনিরকে। এই পাটা যদি অপারেশন না করা হয় তাহলে কাইটা ফালাই দিতে হইব। তো এই কাইটা ফালাই দিলে আমার ভিক্ষা করে চলতে হইব, ভিক্ষা করে আমার সংসার আমি চালাতে পারবো। তবে এভাবেই থেমে যেতে চান না মনির। ফিরতে চান সুস্থ জীবনে, আগলে রাখতে চান অসুস্থ মা আর পরিবারকে। আমি যাতে কামাই করে আমার মারে আমার বাইরে পালতে পারি। একসময় মা জাহানারা কাজ করে সংসার চালাতেন, কিন্তু সময়ের পরিবর্তনে তিনি এখন শ্বাসকষ্টের রোগী। ঠিকমতো কথাও বলতে পারে না। তার মধ্যে ছোট ছেলে মনির ট্রাক দুর্ঘটনায় ২ পা অচল, যা অভাবের সংসারে মরার উপর খাড়ার ঘা। একটা ছেলের ভরসা করছিলাম বাজান, ছোট ছেলেটা যে ওই যদি আমার সংসারে ভালো আছে, যদি সংসারে আল ধরে তাহলে আমি চলে ফিরে খাই দেখলাম। আমার এই অসুখ নিয়ে শ্বাসকষ্ট নিয়ে আমার হাতে টাকা পয়সা নাই, আমার সংসারে টাইল টাইল নাই। আমি একবেলা খেলে ২ বেলা খাই না খাই না নিয়ে চলি বাজান। অভাব অনটনের সংসার ছেড়ে বাবা আতিকুল ইসলাম স্ত্রী সন্তান ছেড়ে বিয়ে করে অন্যত্র চলে গেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা এলাকায় জরাজীর্ণ ছোট্ট কুঠুরিতে মা ও ৩ ছেলের বসবাস। খেয়ে না খেয়ে চলছে তাদের জীবন। বাচ্চার বাপে আমার এই শ্বাসকষ্ট দেখে আমার এই ফুলান পালা দিচ্ছে গেছে ওখানে মনে করি না পারি আমার স্ত্রী নিয়ে, না পারি বাচ্চার স্ত্রী নিয়ে, না পারি সংসারে বাজার সাথে করে কোনখানে চলো নিয়ে। অভাব অনটনে মানবেতর জীবন যাপন করছেন পরিবারটি। চিকিৎসা তো দূরের কথা, ঠিকমতো খেতেও পারছেন না তারা। আমরা প্রতিবেশী মিলে তাকে কিছু টাকা তুলে দিয়েছিলাম, যে যাই পারি সহযোগিতা করেছিলাম, সেই টাকা দিয়ে তার হচ্ছে না। নতুন জীবনে ফিরতে বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানান মনির ও তার মা। ভালো ছেলে পঙ্গু গেছে, যদি তাকে সাহায্য আমার ফুলার ঠ্যাং দিয়ে ফিরে পাইতো তারপর ফুলটা করে খাইতাম। সরকারের কাছে যে সরকার আমার যাতে একটু সাহায্য করে, কি মানবিক ব্যক্তি যারা আছে তারা যাতে আমার একটু সাহায্য করে, আমি যাতে আবার নতুন জীবনে ফিরতে পারি।